সাভার সেনাতে আমার মনে হয় সাকিব ভাইয়ের ছবি কবে যে লাস্ট 100-তে 1,75,000 টাকা সেল হয়েছে সাভার সেনাতে দুপুরে শুক্রবারে। তা এই মুহূর্তে ছবিটা রিলিজ করছে, যেটা সাপোর্টে কখনো আমরা ছিলাম না। দীপজল সাহেবের কাছ থেকে মুভিটা একজন কিনে নিয়ে ছবিটা রিলিজ করে দিয়েছে। তা এই মুহূর্তে একটা শোতে 1,75,000 টাকা সে অলরেডি নিয়ে গেছে, ফিক্সড 1 লক্ষ টাকা দিয়ে ছবিটা নিয়ে প্রথম শোতে 1,75,000 টাকা সে আর্ন করছে। সো সেইখানে আমাদের তো ছবি নাই ইন্ডাস্ট্রিতে। ইন্ডাস্ট্রির কাজ কবে হবে আমরা কেউই জানি না, কবে একটা শুটিংয়ে যাবো আমরা নিজেরাও জানি না। সেই ক্ষেত্রে এখন এই পরিবেশ পরিস্থিতি থেকে আসলে যে আমরা কীভাবে উত্তরণ হবে আমরা নিজেরাও কিন্তু কেউই জানি না। সো আমি মনে করি যে সমষ্টিগতভাবে যদি ইন্ডাস্ট্রির মানুষ রাজনীতিটাকে সাইডে করে শুধু ফিল্মের চিন্তা করে এখন এই মুহূর্তে সবাই মিলে যদি এটার পিছনে কি করা যায়, কোনটা করলে ভালো হয়, আর সেটা করলে হয়তো আমরা কিছু ছবির কাজ করতে পারবো আর কি। আর যেভাবে শুরু হচ্ছে আন্দোলন, একটার পর একটা আন্দোলন, এরপরে দেখেন মহামারী ধরতে গেলে এটা একটা বন্যা। তা সেইখানে আসলে আমাদের যারা কাজ করি প্রায় 4-5 হাজার লোক আছে আমাদের এই সেক্টরে। আমাদের তো দিন এনে দিন খেতে হয় এই টাইপের আর কি। সবাই কিন্তু পথে বসে গেছে। তো এখন সবাই যদি একই কাজ করে তাহলে হয়তো ইন্ডাস্ট্রি কিছু একটা হবে, নাইলে আর সম্ভব না কাজ করা। আমার 4টা কাজ আছে, আর ভিতরে 6টাতে সেন্সর হয়ে আছে। এর ভিতরে আমার সব থেকে বড় প্রজেক্ট ছিল আমাদের আর কি বলা চলে অপারেশন জ্যাকপট। এটা বিগ একটা ক্যানভাসের মুভি। সেটা অলরেডি আমার 17 তারিখে তো 15 তারিখে তো গ্যাঞ্জাম শুরু হলো, প্রথম আন্দোলনটা হলো ঢাকা ইউনিভার্সিটিতে। আমাদের 20 তারিখ থেকে আউটডোর ছিল খুলনাতে, সেটা একদম বন্ধ হয়ে গেছে। এবং ছবিটা কবে হবে আদৌ আমরা হবে কিনা এটাও আমরা জানি না। বাকি ছবির ডিরেক্টররা, প্রডিউসাররা তারা কেউ এই মুহূর্তে শুটিংয়ে যেতে চাচ্ছে না, কারণ দেশে পরিবেশ পরিস্থিতি ভালো না। একটা স্পটে যাবে শুটিংয়ে, সেখানে যে কেউ হামলা দিবে, মামলা করবে, এটাও একটা ভয়ের ব্যাপার। অপারেশন জ্যাকপটটা এটা অনেকেই মনে করতেছে রাজনৈতিক ছবি, কিন্তু অ্যাকচুয়ালি এটা কিন্তু রাজনৈতিক ছবি না। এটা কিন্তু একদম একটা ট্রু স্টোরি ছবি, মুক্তিযোদ্ধাদের উপরে গল্প। সো এই ছবিটা নিয়ে আমাদের সবারই অনেক বড় স্বপ্ন ছিল যে অন্তত অন্য ছবির পাশে এই ছবিটা যদি অন্তত সেন্সর করতে পারতাম, পাবলিকের কাছে যেতে পারতো। কারণ ইয়াং জেনারেশন অনেকেই অপারেশন জ্যাকপট সম্পর্কে জানে না। কারণ আমি অপারেশন জ্যাকপটের গল্পের বই পড়েছি, তখন থেকে আমার স্বপ্ন মাসুদ রানা স্বপ্ন যে টাইপের ছবি যদি বাংলাদেশে হতো। মাসুদ রানাও হয়েছে, সেই অপারেশন জ্যাকপটও হচ্ছে, কিন্তু এই ছবিগুলো মানুষের কাছে নেওয়ার মতো সেই ক্যাপাসিটি বা সে সময় এখন আমার মনে হচ্ছে যে আর আমাদের হাতে নাই।